নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। দেখুন, একদিন হয়তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণার বিষয় হবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য নিয়ে, মানে একদম এক্স্যাক্ট ডেটা নিয়ে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেসব তথ্য নিয়ে মাঝে মাঝে যেসব কথাবার্তা বলেন না, সেটা নিয়ে একদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষক থিসিসের জন্য আমার গবেষণার বিষয় নিয়ে এই সাবজেক্টটা দিতে পারেন, যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে যে তথ্যগুলো দেন সেটা কিসের ভিত্তিতে দেন, তিনি জেনে শুনে দেন না জেনে শুনে দেন। ধরুন, আমি শুরু করি সেই জায়গা থেকে। 1941 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হয়েছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 1947 সালে বেলেঘাটায় গান্ধীজিকে ফলের রস খাইয়ে তার অনশন ভঙ্গ করিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ 1941 প্রয়াত হওয়ার রবীন্দ্রনাথ ঠাকুর 1947 সালে এসে ফলের রস খাইয়েছিলেন কাকে? গান্ধীজিকে। এবং তারপর গান্ধীজি বলেছেন যে আমাকে একটা গান শোনাও। তখন তিনি নাকি রবীন্দ্রনাথ একটা গানের কলি শুনিয়ে দিয়েছেন এবং তারপর তিনি অনশন ভঙ্গ করেছিলেন। তো এইসবগুলো নিয়ে একটু গবেষণা হওয়া দরকার। বিশ্বাস করুন, 1,500 কেজির ওজনের বাচ্চা, 1100-র ওপর দেশ এই ভারতবর্ষে, এই পৃথিবীতে আছে, কেউ কোনো প্রতিবাদ করে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লোজ সার্কিটের যারা ইন্টেলেকচুয়াল লোক, তারাও কিন্তু কখনো এইসব নিয়ে তথ্য নিয়ে বলেন না। তার কারণ তারা জানেন মিথ্যের ওপর এই ভদ্রমহিলার বসতি। ফলত তিনি যা বলেন সেটাকেই গেলেন এবং সেটাকেই গেলানোর চেষ্টা করেন। আজকে আমি এই বিষয়টা নিয়ে এলাম কেন বলুন তো? গতকাল বাজেট গেছে এবং সেই বাজেটে আমি শুনছিলাম, আচমকাই দেখলাম এবিপি আনন্দে ভেসে উঠল, মুখ্যমন্ত্রী নাকি 9 কোটি পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন। আমি প্রথমে না একটু ভেবে খেয়ে গিয়েছিলাম। বিশ্বাস করুন যে এটা কি সত্যি 9 কোটি পরিবার? মানে আমি আবার একটু চোখটা কচলে নিয়ে বারবার দেখলাম, বারবার ফ্ল্যাশ করছেন মুখ্যমন্ত্রী 9 কোটি পরিবারকে, মুখ্যমন্ত্রী 9 কোটি পরিবারকে, মুখ্যমন্ত্রী 9 কোটি পরিবারকে, মুখ্যমন্ত্রী 9 কোটি পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন। আমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করছিলাম। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের একজনকেই দেওয়া হয়, মানে একটি পরিবারে 4 জন বা 5 জন ইনক্লুডেড থাকেন, সেইখানে একটা করে কার্ড দেওয়া হয়। তো সেই কার্ড যদি 9 কোটি পরিবারকে দেওয়া হয়, তাহলে একটা পরিবারে যদি অ্যাভারেজ 4 জন সদস্য আমি যদি ধরে নিই তর্কের খাতিরে, তাহলে তো টোটাল এই পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? 4 নং 36, মানে 36 কোটি জনসংখ্যা। তার সঙ্গে ধরুন 1 কোটি মানুষ আরও এটা নেয়নি, তাহলে সেই 1 কোটিকে যোগ করলাম, 1 কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পাননি বা নেননি, তাহলে সেটাকে যোগ করলে কত হয়? 37 কোটি। তাহলে এই পশ্চিমবঙ্গের জনসংখ্যা কি 37 কোটি? লাস্ট সেন্সাস রিপোর্ট অনুযায়ী 10 কোটির আশেপাশে ছিল, সেইটা 37 কোটি হলো কী করে? তাহলে কি মুখ্যমন্ত্রী জানেন না, নাকি জেনে শুনে ওটা বললেন? আসলে মুখ্যমন্ত্রী না বহুদিন ধরে, অনেকে বলেন শি ইজ আ জেনেটিক্যাল লায়ার, কেউ আবার বলেন যে শি ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার। আমি সেই কথাগুলো বলতে চাই না, কারণ আফটার অল তিনি আমার মুখ্যমন্ত্রী, তার ওপর মহিলা, তাকে সম্মান দিয়ে কথা বলতে চেষ্টা করি। কিন্তু সেই ভদ্রমহিলা যদি 9 কোটি পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি এই কথাটা বলেন, প্রকাশ্যে বলেন, অন ক্যামেরা বলেন, যেসব সাংবাদিকরা বসেছিলেন তারা কেউ জিজ্ঞেস করলেন না যে আচ্ছা দিদি, আপনি 9 কোটি পরিবারের হিসেবটা কিসের থেকে দিচ্ছেন? আমি বলছি, যেসব সাংবাদিকরা মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বসেছিলেন, তারা কি, তাদের কারোর মনে হলো না যে একটি পরিবারে যদি 4 জন লোক থাকে তাহলে তো 36 কোটি হয়? মানে আসলে বিষয়টা কি জানেন তো, আমি এই আলোচনায় যাচ্ছি না। সাংবাদিকরা জিজ্ঞেস করলে সাংবাদিকদের হয়তো ঘর থেকেই বার করে দেবেন। মুখ্যমন্ত্রী এবার এইভাবে বাংলার মানুষকে কতভাবে মিথ্যে কথা বলেন, আমি আবারও বলছি, সেই ফিরে যাচ্ছি প্রথম কথায়, এটা নিয়ে কিন্তু একটা গবেষণার বিষয় হতে পারে। এবং কনসাসলি জেনে মিথ্যে কথা বলেন, এবং উনি মনে করেন যে উনি যেটা বলবেন সেটাই মানুষ বিশ্বাস করবে, গিলবে এবং ভোটটা দেবে। মানে কী দুর্ভাগ্য একটা বাংলার মানুষের, বলুন তো। আমি দেখছেন আপনারা, এবিপি আনন্দের আমি স্ক্রিনশটটা তুলে রাখলাম, যে পরবর্তীকালে বলবে না আমি তো ওটা বলিনি। তো এবিপি আনন্দ দেখিয়েছে, তাহলে কি এবিপি আনন্দ ভুল টেলিকাস্ট করছে? কেন বারবার দেখিয়েছে, একবার না, অন্তত আমার চোখে অন্তত 20 বার পড়েছে এবিপি আনন্দ স্ক্রোল করে, সেখানে বারবার করে ফ্ল্যাশ করছে 9 কোটি পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে। আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করার সময় আরও একটা তথ্য আপনাদের কাছে দেবো। আপনারা জানেন রাজ্যের রেশন কার্ড হোল্ডার, মাঝে মাঝে শুনতাম 10 কোটি 9 কোটি, পরবর্তীকালে জানা গেছে যে প্রচুর ভুয়ো রেশন কার্ড সেখান থেকে বেরিয়েছে, প্রসেস অফ এলিমিনেশন। সেটা নিয়েও মিথ্যে কথা বলেন যে খাদ্যসাথী নিয়ে আমি সারা পশ্চিমবঙ্গের 9 কোটি লোককে বিনা পয়সার রেশনের চাল, ডাল, গম, তেল দিই, এসব বলেন। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা জেনে রাখুন। বাস্তবটা হচ্ছে 6 কোটি 2 লক্ষ মানুষকে রেশন কার্ডে সাবসিডিতে দেয় কেন্দ্রীয় সরকার। আবার বলছি, 6 কোটি 2 লক্ষ মানুষকে
রেশনের সাবসিডিটা দেয় কেন্দ্রীয় সরকার। কীরকম জানেন, আমি একটা তথ্য দিই। ছোট্ট এটিএমের মতো যে রেশন কার্ড আছে না, এটা 3 ধরনের রেশন কার্ড, জেনে রাখুন আপনারা। 3 ধরনের রেশন কার্ড আছে এটিএমের মতো ছোট্ট রেশন কার্ড। একটা হচ্ছে পিএইচএইচ প্রায়োরিটি হাউস হোল্ড, একটা হচ্ছে এসপিএইচএইচ স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড, আরেকটা আছে এএওয়াই অন্তর্দায় আয় যোজনা। এই তিনটেই কিন্তু কেন্দ্রীয় সরকারের এতে সাবসিডি দেওয়া রেশন কার্ড। আর রাজ্য সরকার আছে দুটো, একটা হচ্ছে RKSY 1, RKSY 2, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1, RKSY 2, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2। এই দুটো কার্ড হচ্ছে রাজ্যের সাদা এবং সবুজ, সেটা পিস বোর্ডের মতো। আর কেন্দ্রীয় সরকারের কার্ডগুলো হচ্ছে এটিএম কার্ড। এই এটিএম কার্ডের এক একজনকে যে চাল গমটা দেওয়া হয়, এটা সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড আছে পশ্চিমবঙ্গে 6 কোটি 2 লক্ষ। অর্থাৎ 1 কেজি চাল গমের পেছনে যে ভর্তুকিটা কেন্দ্রীয় সরকার দেয় সেটা হচ্ছে 27 টাকা, এবং তার সঙ্গে রাজ্য সরকার কম্পেনসেশন দেয় 1 টাকা, প্রকিউরমেন্ট যে কস্টটা হয়। তাহলে আমরা হিসেব করে দেখেছি 145 টাকা দেয়, প্রায় 30 টাকা খরচা, 2 টাকা উপভোক্তা দিতেন, সেটা এখন বিনা পয়সায় করে দেওয়া আছে। তো 145 টাকা দেয় কেন্দ্রীয় সরকার ভর্তুকি, 5 টাকা দেয় রাজ্য সরকার। তার জন্য কার্ডটাকে নীল সাদা করে দিয়েছেন, যেহেতু ডিস্ট্রিবিউশন সিস্টেমটা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। এবং সেইটাকে মুখ্যমন্ত্রী বারবার বলেন খাদ্যসাথীতে আমরা বিনা পয়সায় 10 কোটি লোককে বা 9 কোটি লোককে আমরা বিনা পয়সায় রেশন দিই। সেখানেও একটা মিথ্যে কথা। মানে আমি সেটাও যদি কোনো দিন RTI-এর মারফতে যে কোনো মানুষ জানতে চান, এই সরকার সঠিক উত্তরটা দেবেন না। আমার প্রশ্নটা এখানে, আমি যাকে বিশ্বাস করব তিনি তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে আমি পছন্দও না করতে পারি, অপছন্দ করতে পারি, তাকে আপনারা ভোট দিয়ে থাকতে পারেন, নাও দিয়ে থাকতে পারেন, কিন্তু দিনের শেষে তো তিনি আপনারও মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী কেন এত মিথ্যে কথা বলেন, যে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড আমি 9 কোটি পরিবারকে দিই, আর তারপরও বাংলার মিডিয়া এটা নিয়ে কোনো প্রশ্ন করছে না। আমরা প্রশ্ন করলাম, কারণ আমাদের কোনো বিজ্ঞাপনের দায় নেই, পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে আমাদের প্রতিবেদন পেশ করতে হয় না। ফলে তো আমাদের প্রশ্ন করতে হয়, যে প্রশ্নটা ধরিয়ে দিতে হয় বাংলার মানুষকে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে প্রকাশ্যে বলছেন 9 কোটি পরিবারকে, যদি এবিপি আনন্দের তথ্য সত্যি হয়, 9 কোটি পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড দিই। আদতে যা সর্বৈব মিথ্যে। কারণ একটা পরিবারে যদি 4 জন থাকে, যদি 10 কোটি মানুষের জনসাধারণ হয় একটা রাজ্যে, তাহলে 2.5 কোটি পরিবার থাকতে হবে, যে 2.5 কোটিকে 4 দিয়ে গুণ করলে 10 কোটি হয়। কিন্তু কে কাকে বোঝাবে? এ রাজ্যের সব জানতা মুখ্যমন্ত্রী, আমাদের কপালে তাই দুর্ভোগ অসীম, এবং তার জন্য শুনতে হচ্ছে যে 9 কোটি স্বাস্থ্যসাথীর কার্ড তিনি নাকি বিতরণ করেছেন। বাজেটের দিনে প্রকাশ্যে অন ক্যামেরায় বলছেন, এবিপি আনন্দ সেটা টেলিকাস্ট করছে।